আসসালামু আলাইকুম। বস্তায় আদা চাষের বস্তায় যে মালচিং যে বিষয়টা, এটা করার উপকারিতা কি আর কি? আমি যেটা ব্যবহার করছি মালচিং হিসেবে সেটা হচ্ছে টাগই। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে টাগই বলে, যেটা পানিতে আর কি ভাসমান অবস্থায় থাকে, ঘাস জাতীয়, যেটা গরুকে অনেকে খাওয়ায়, সেটাই আমরা রৌদ্রে শুকিয়ে এটা এই সাইজ ছোটো সাইজ করে আমরা মালচিং হিসেবে ব্যবহার করছি। এটার উপকারিতা হচ্ছে এটা মাটির উর্বরতা ঠিক রাখবে। সরাসরি বৃষ্টি পড়লে বা সেচ দিলে পরে মাটির নিচে মাটিটা ঝুরঝুরে থাকবে। যে মাটিটা ঝুরঝুরে আছে, এখনো বৃষ্টি কিন্তু অবশ্য এটার উপরে বৃষ্টি কয়েকটা পড়ে গেছে, 2 থেকে 3টা বৃষ্টি পড়ে গেছে, তাও মাটিটা ঝুরঝুরে আছে। মাটির উর্বরতা রক্ষা করে এটা। আর হচ্ছে অতিরিক্ত বৃষ্টির ফলে মাটিটা পিটিয়ে দেয় না, মাটিটা ঝুরঝুরে রাখে। এবং হচ্ছে এই মালচিং ব্যবহার করার কারণে আগাছা কম হয়। দেখেন অন্যান্য বস্তার মধ্যে প্রচুর পরিমাণ ঘাস আছে, তবে এই সমস্ত বস্তার মধ্যে যেগুলোর মধ্যে আমি টাগই ব্যবহার মালচিং করছি সেগুলোতে ঘাস মানে আগাছাটা খুবই কম। আবার এটা ধীরে ধীরে বৃষ্টির কারণে এটা ধীরে ধীরে পচে যেয়ে এটা জৈব সার হিসেবে মাটিতে কাজ করবে। জৈব সার হিসেবে কাজ করার পরে আমার যে গাছের আদা যা আছে এটার বৃদ্ধিটা বেড়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা যারা আদা চাষ করছেন, যদি সম্ভব হয় তাহলে টাগই আর কি মালচিং হিসেবে ব্যবহার করতে পারেন। আর টাগই যদি না থাকে তাহলে আপনারা বিভিন্ন এবং যে খড়, যেটা খ্যার বলি আমরা, ওই খড়টাও ব্যবহার করতে পারেন। তাহলে মালচিং হিসেবেও কাজ করবে এবং জৈব সার হিসেবেও কাজ করবে। নিয়মিত ভিডিও পেতে, আদা চাষের নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল এবং পেজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।